আপনারা বলুন বাবা, যখন পুকুরে আপনারা মাছ ধরেন, যখন মাছগুলো ভেসে থাকে, যখন জালটা মাছের উপরে পড়ে যায়, তখন মাছগুলো কেমন করে গো? হ্যাঁ, ছটফট করে না? কেন বলুন তো? কড়াই নিয়ে দেরি হয়ে যাচ্ছে। কেমন ছটফট করে বলুন তো মা? ছটফটটা কেন করে? তারা জন্য চেষ্টা করে। নাকি ভুল বললাম? হ্যাঁ, যেমন আপনারা দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে যদি কোনো মোটরসাইকেল জোর করে অ্যাক্সিলারেটর মুড়ে দেয়, আপনারা চমকে উঠেন না? ঠিক কেন? আমরা প্রত্যেকটা মানুষ বাঁচবার জন্য চেষ্টা করি, প্রতিটি মানুষ। মরাকে ভয় করি সবাই মিলে। তাই আজকে যখন জালটা পড়ে যায়, জাল যখন মাছের উপরে পড়ে যায়, মাছ যেমন ছটফট ছটফট করে, ঠিক তেমনি সংসারের সাগরের রূপেন মিন রূপেন মানবা, আর জঞ্জাল জাল রূপেন কাল রূপেন ধীবরা। সংসার একটা সাগরের রূপ বর্ণনা করলেন সুরদাস জি, আর তুলসীদাস ব্যাখ্যা করলেন। কি বললেন? সংসার একটা সাগরের রূপ বর্ণনা করলেন। এই সংসারে কেউ ভালো, কেউ মন্দ, সকল ধর্মের মানুষ বিচরণ করে। কি করে না? কারো স্বামী ভালো, কারো স্ত্রী মন্দ, কারো স্ত্রী ভালো, তার স্বামী মন্দ। বলবে কি করে বুঝবে? এই বুঝবে, দেখে নেন। যেমন আমরা হরিনাম শুনতে এসেছি, এই হরিনাম শুনতে এসে কারো স্ত্রী হয়তো হরিনাম শুনছে, তার স্বামী হয়তো কোথাও এগ রোল খাচ্ছে। কারো স্বামী হয়তো হরিনাম শুনছে, কারো স্ত্রী হয়তো চিকেন পকোড়া খাচ্ছে। এইরূপ করলে কি আর হরিনামের স্বাদ খুঁজে পাওয়া যাবে? বলে বাবা রে, সেই আগের মতো প্রসাদের স্বাদ আর পাইনি বাবা। ঠিকই তো, পাবেন কি করে? আগের মতো কি আর আপনার দাঁত ভালো আছে? আগে মানুষের বাড়িতে সপ্তাহে বা মাসে একবার করে মাছ মাংস হতো, এখন মানুষের বাড়িতে প্রতিদিন মাছ মাংস হচ্ছে। কি একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, কোনো কিছুই আর মানুষ মানছে না। তার মধ্যে তো আরো জামাই ষষ্ঠী আর ভাই ফোটার দিন হলে তো আগের দিন থেকে ছাগলের দোকানে লাইন পড়ে থাকে। আমরাও নাকি বলে রাখি মুসলমান গোমাংস খায়, ওদের ঘৃণা করি। ওদের চেয়ে তো বেশির বলতে গেলে রাক্ষস আমরাই। কেন না? ওদেরও তো বারচিত্র মেনে চলে, যেটা আমরা মানি না। আচ্ছা, ওর হাত থেকে গ্লাসের কিডা আছে, ওটা বের করে নাও। কারণ আমি ভাবছি কি জানো, কেউ ঘন্টা বাজাচ্ছে, মাঝে মধ্যে সাড়া হচ্ছে। হয় গ্লাসটা নিয়ে নাও, পয়সাটা দাও, নাহলে পয়সাটা দিয়ে গ্লাসটা নিয়ে নাও, দিলেও ঠিক চুপ করে থাকবে। তাহলে আজকে কাউকে ঘৃণা করার আগে নিজেকে চিন্তনটা ঠিক রেখে আমাদের সঠিক পথে চলতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সেই সাধনা মা চিন্তন অটুট করে ভক্তির জগতে আজকে সেই সাধনা 5 বছরের মেয়েটা বাবাকে বলছে, বাবা তুমি যখন জাল ফেলো মাছগুলো ছটফট করে মরে, কিন্তু আমরাও তো সংসারে বসতি করেছি, যদি তোমার মেয়েকে কেউ মারতো তুমি কি করতে বাবা? তাই বলি বাবা, জীবন ন মারি, মানে জীবকে হত্যা না করে জীবকে ভালোবাসতে শেখো। জীবনারি জীব নমারি জীব পুষি, সে প্রাণী বৈকুণ্ঠে বসে। জীব নমারি, জীবকে মারা চলবে না, জীবকে ভালোবাসতে হবে। জীব নমারি জীব পুষি, সে প্রাণী বৈকুণ্ঠে বসে। আর তুমি কিনা জীবকে মেরে আমাদেরকে পালন করছো, আর বলছো কিনা আমি তোদের সমাজ সেবা করছি। না বাবা, এমন সেবা করো না। আমরা একবার করেও খাবো, সারাদিনে একবার যদি নাও জোটে, অনশনে উপবাসে দিন কাটাবো, কিন্তু অধর্মের পথে না গিয়ে পিতা তুমি ধর্মের পথের শামিল হও। আমার দরকার নেই ধন ঐশ্বর্য সোনাদানা মানিক মুক্ত পড়া, ভালো পোশাক পরলে যদি সবাই ভদ্রলোক হয়ে যেত বাবা, তাহলে তো আর কেউ স্কুল বিদ্যালয়ে সাধু সঙ্গ করতো না। সবাই তো এমন করে শুধু ভালো পোশাকই পরতো। মেয়েকে এত ভালোবাসে বাবা, দেখো মেয়েকে এত ভালোবাসে কে? কে বাসে? তুমি বলো, কে বাসে? বাবা। মা ভালোবাসে? মিলিয়ে দেখে নিবি। মা, তোর যদি ভাই থাকে আর তুই যদি থাকিস, ভাই আছে তো?
বা তাহলে তো খুব মজা লেগে গেছে, একটু এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে। মা কোথায়? এই তো, তোর মাকে জিজ্ঞাসা কর কাকে বেশি ভালোবাসে। তোর মা এখন সমাজ সবার মুখে হয়তো বলে দেবে তোকে ভালোবাসে, কিন্তু ভুলেও না তোকে একমাত্র ভালোবাসে তোর বাবা। আর তোর মাকে, তোর ভাইকে তোর মা বেশি ভালোবাসে। কারণ কেন জানিস? বাবার কাছে সন্তানই তার, বাবার কাছে সন্ততি তার প্রিয়, মায়ের কাছে সন্তান তার প্রিয়। এটা শাস্ত্রের কথা। মা দেখবি তুই যেমন বাবার গলার জড়িয়ে যখন যা কিছু বলতে পারবি, মায়ের কাছে বলতে পারবি বাবা বন্ধু। আর ছেলে যেমন মায়ের কাছে সব কথা বলতে পারবে, বাবার কাছে সব কথা বলতে পারবে। কি গো বলুন না, এটা শাস্ত্রের বিধান। বাবা বাবার কাছে আদরের হয় তার কন্যা, আর মায়ের কাছে আদরের হয় তার পুত্র। এই তো বিচরণ কোনদিন হবে না। তো মা মেয়ের কথায় বাবা পাগল হয়ে গিয়ে বলছে এই জালটাল আমি ফেলে দিলাম, আর গাইব যা, আর ফেলতে যাব না। কিন্তু মারে যদি ভিক্ষা আমায় কেউ না দেয়, বাবা তোমাকে যদি ভিক্ষা না দেয় আমি তোমার সঙ্গে যাব ভিক্ষা করতে। তৎসঙ্গে আজকে বেলিয়া হরিবাসরে আপনারা সকলে উপবেশন করেছেন, অনেক দূর দূরান্ত থেকে আরো আসছেন, আসবেন বলে মনে করেছেন। আজকের যারা নায়ক মশাইগণ আপনাদের কাছে বিশেষভাবে বলেছে, আমাকে বলেছে বাবা তুমি একটু আমাদের ভিক্ষার কথাটা বলে দেবে, আমরা যেন। এই যে মা, এই হাত জোড় করে বস বস, ভিক্ষা দিয়ে যাবি। ভিক্ষার কথা বলতে উঠছিস কেন? আগে উঠিস নি কেন? নাকি বাবা যাবি? যদি আগে চলে যেতে পারতিস। এই ভিক্ষার কথা বলেছে, পয়সা দেওয়ার ভয়ে পালাচ্ছে, অভিশাপ দিয়ে দেবো একদম, কেউ যাবি না। তাই কমিটি বাবুদের বলছি তোমরা এসে যাও, তোমরা একটু মাধুকুরি ভিক্ষা করে নাও। সবাইকে বলি সবাই দেবেন। কমিটি বেঁচে থাকলে যে কেউ আসবে, কিন্তু কমিটি যদি হারা হয়ে যায় তাহলে কে আর আমাদেরকে ডাকবে বলো? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ধীরেন চলে গেল ভিক্ষায়, আর এই সঙ্গে কমিটিকেও বলছি তোমরাও ভিক্ষা করে নাও, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সেই ভিক্ষার ঝুলি কান্দে করি আর গুটি গুটি পায়ে চলছে গো যেন গেরুয়া বসনে পড়া। ওরে নদী হাতে দিল ধরা, ও কোন মানুষ আইলো দেশে রে, ও কোন মানুষ আইলো দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা, সে কোন মানুষ আইলা দেশে রে, সে কোন মানুষ যাইলা দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা, ও কোন মানুষ আইলো দেশে রে, ও কোন মানুষ আইলো দেশে। গৌর হরিবল পড়া, নদী হাতে দিল ধরা, সে কোন মানুষ আইলা দেশে রে, কোন মানুষ আইলা দেশে। স্কন্দে নয় ভিক্ষার ঝুলি, মুখে করি নামের বলি, এমন করে কে সাজালো তোরে রে, ও তোর কে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে। আরে কে বা মন্ত্র দিল কানে চলে গেলি বৃন্দাবনে। সচি মাতা কাঁদছে বসে বসে রে, ও কোন মানুষ আইলা দেশে। গেরুয়া বসন পড়া, নদী হাতে দিল ধরা, সে কোন মানুষ আইলা দেশে রে, সে কোন মানুষ আইলা দেশে। ঠিক যেন দেখো দেখো যারা ভিক্ষা করছে, ঠিক যেন মনে হয় চৈতন্য মহাপ্রভু নগরে নগরে ভিক্ষা করছে গো। স্কন্দে নেব ভিক্ষার ঝুলি, মুখে বলবো হরি নামের বলি। স্কন্দে নেব ভিক্ষার ঝুলি, আর মুখে বলবো নামের বলি। জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াবো নাম পথে পথে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব
পথে পথে আয় রে তোরা দেখে যা রে, আয় রে তোরা দেখে যা রে, ওই আয় আয় তোরা একবার দেখে যা রে, আয় আয় তোরা দেখে যা রে, আমার নিমাই কেমন ভিক্ষা করে, আয় আয় তোরা দেখে যাই রে, নিমাই কেমন ভিক্ষা করে, আয় আয় তোরা দেখে যা রে। ভিক্ষার তন্ডুল লইয়া গৃহেতে আসিলা, আর আঁশ বাসন সবে ফেলি মাটির ভাঁড়ে রান্না করেছিলা। আর বৃক্ষ মাঝে ছিল এক চিত্রপট জানি, আহা, চিত্রপটে কলার পাতায় ভোগ লাগালো তখনই। সেই প্রসাদে সাধনায় আর স্বামী স্ত্রী পেল। দেখিতে দেখিতে দেখো কতদিন গেল। একদিন ভিক্ষান্ন করতে ধীরেন চলে গেছে, আর ধীরেন স্ত্রীর বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে। সাধনা মা কাঁদছে, মা ও মা আমি বাবাকে ডেকে আনি। ধীরেন স্ত্রী বলছে, মারে আর আর ডাকতে হবে না, তোর বাবা তোর কাছে থাকলো, একটু একটু বাবার যত্ন নিস। জানিস মা, আমার যাওয়ার যে সময় হয়ে গেছে। সাধনা কাঁদতে কাঁদতে ছুটে গেল। কোন গ্রামের কোন পাড়ায় বাবা ভিক্ষা করছে, বাবা বাবা বলে চিৎকার করতে করতে বাবার কাছে ছুটে গেল। সাধনা যখন তার বাবাকে নিয়ে ফিরেছিল, তার আগেই তার মা তাকে ছেড়ে আমারে যাওয়ার সময় হলো, দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে যাই ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথী, আয় রে আয়, মোছো আখি সময় হলো, দাও বিদায়, দাও বিদায়, দাও বিদায়, দাও বিদায়। যে একবার চলে যায় আর কোনদিন সে ফিরে আসে না।
এই যে দেখলেন অনেক লোকজন, কিন্তু লোকজনের মাঝেই যে শুধু বললো আর বস্তুটা হারিয়ে গেল। সাধনা কাঁদছে গো। সকল মানুষ বলে উঠলো, সাধনা রে, আজকে যাকে তুই হারালি এও তোর আপনজন মা নয়, এ তোর পালিত মাতা। তোর আসল মা যে অনেক আগে হারিয়ে গেছে। আর কাঁদিস না রে, কাঁদলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে। ওরে পাখি যখন দেবে উড়াও, ওই না মায়ার বাঁধন ছেড়ে, ও সে অচিন দেশের নিঠুর পাখি, ওরে যাবে হাওয়ায় উড়ে। কাঁদলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে। কাঁদলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে। চিন্তনে পাগল হয়ে গেল গো সাধনার মা। কে কোলে করে নইয়া বিচুলি দিয়ে খাটিয়ার মাসে বাঁধলো, আর বাঁধতে বাঁধতে নিয়ে গেল সাধনার মাকে শ্মশানে। সবাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে গেল, আর চিতায় তুলে দিয়েছে গো। একটু দাঁড়াও না গো তোমরা, দাঁড়াও না গো তোমরা, একবার দাঁড়াও না তোমরা, দাঁড়াও তোমরা। আমি আর একবারের মতো তারে দেখে নি গো। তোমরা একেবারে দাঁড়াও, দাঁড়াও তোমরা। আর তো কোনোদিন দেখা হবে না গো। তোমরা একবার দাঁড়াও, একবার দাঁড়াও। এই জনমের মতো দেখে নি গো। তোমরা দাঁড়াও, তোমরা একবার দাঁড়াও। চোখের জলে বুক ভাসিয়ে সাধনার মা মরে গেছে, আর যেই চিতায় তুলে আগুন দিয়েছে গো, অমনি দাউ দাউ করে জ্বলছে চিতাখানা। ধীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মেয়েকে কোলে নিয়ে। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার প্রেম যেন করুণার মতো, হে বিরহী বীর ছিল প্রেমে অবিরত। তোমার প্রেম যেন আজ করুণার মতো, হে বিরহী বীর ছিল ছিল অবিরত। নয়নের ডালে ডাকি তারে আমি, চিরশুদ্ধ ছিলে ছিলাম শুধু আমি। নয়নের জলে আজ কাঁদি গায়, মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না।
তুমি আছো মন বলে তাই, 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 তুমি আছো মন বলে তাই। দাউ দাউ করতে করতে চিতাটা নিভে গেল। সাধনা মাকে নিয়ে বাড়ির সবাই মিলে ফিরে আসলো ঘরে। দেখতে দেখতে এই সুন্দর পৃথিবীটাই যেন এক এক করে সবাই হারিয়ে যাবে, আর ছোট্ট সেই কন্যাটা একটু একটু করে বড় হয়েছে গো। আর মায়ের কাছে হারিয়ে গেছে বলে মায়ের চিত্রপটের কাছে বসে বসে কাঁদে গো। আর বাবা ভিক্ষা থেকে আসলে বাবাকে বলে, বাবা সবারই তো মা আছে, আমার কেন মা নেই? তুমি বলেছিলে মা নাকি মামা বাড়ি থেকে আবার ফিরে আসবে, তবে মা যদি মামা বাড়ি থেকে ফিরে আসবে তবে মায়ের গায়ে কেন তোমরা আগুন দিয়েছিলে? আর সাধনা যতই মায়ের কথা বলে, যতই করে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, সেই পুরনো অতীতটা আবার তার মনে হয়ে ওঠে। এটা জানবেন, বাল্যকালে মানুষের বন্ধু হয় তার মা বাবা, আর যৌবন কালে বন্ধু হয় তার স্ত্রী কিংবা স্বামী। যেমন স্বামীর বন্ধু স্ত্রী, আর স্ত্রীর বন্ধু স্বামী। মানুষ জীবনে অনেক কিছু চায়, যে যা চায় সে পায় না, আর যে পায় সে তা চায় না। কি হিসেব করে দেখুন, এই জগতে যে চাইবার জন্য আসলো সে কিন্তু চায় না, আর যে পাওয়ার জন্য আসলো সে কিন্তু পায় না। দেখুন, ভালো কন্যার ভাগ্যে ভালো স্বামী নাই, ভালো স্বামীর ভাগ্যে ভালো স্ত্রী নাই। বিচলিত বিচিত্র পৃথিবী তো না। শুধু ভালো কথা বললে তো হবে না, বললেই তার রাগ করে পালিয়ে যাবে। এই জগৎটা এমন হয়েছে না, যে আপনি যদি আপনার স্ত্রীকেও কোনো জ্ঞান দিতে যান, সে বলে তুমি যেন কত ভালো। তার চেয়ে নীরব থাকাটাই বুদ্ধিমানের কাজ। অতএব তোমাকে যদি কেউ শালা বলে, তাকে বলতে দাও, তুমি তাকে বলো না। কেন জানো তো? জগৎটাই তো চতুর্দিকে যদি তোমার জল হয়ে থাকে, গঙ্গাসাগরের মতো ঢিপিটার খেয়ে যেতে কতটুকু বাকি থাকে? চারদিকে জল, মাঝখানে একটু স্থল। এই জন্য আমরা এমন কেমন হয়ে গেছি জানো, যেন এক ছেলের বাবা হয়ে দাঁড়িয়ে আছে। কখন বলতে কখনো জল বেশি আসবে, বন্যায় টুপ করে ডুবে যাবে। তাই এই পৃথিবীটা এমন হয়ে গেছে গো, কাউকে বেশি সৎ বাক্য বলা যাবে না, তাহলে কিন্তু সে রেগে মেগে পালিয়ে যায়। যে যা চায় সে পায় না, যে পায় তা সে কোনোদিন চায় না। দেখুন না, কোন বৈষ্ণব বাড়ির ছেলে মেয়ে তারা কি করছে, তিলক মুছে দিয়ে মালা খুলে দিয়ে তারা অন্যান্য কাজ করছে। কি করছে কিনা? বৈষ্ণব বাড়ি গো, কত কত বড় বড় বৈষ্ণব বাড়ির মানুষ দেখুন, তারা মালাও নাই আর গলায় তিলকও নাই। এই দেখো না, বৈষ্ণব তো নয়, তবু দেখো তিলক পড়েছে। হ্যাঁ, ও দুদিন পরে বৈষ্ণব হবে, তার আদর্শটা বলে দিচ্ছে যে আজ থেকে আমি প্র্যাকটিস করি, যে কুলে আমার জন্ম হোক না কেন, হতে তো আমার কোনো বাধা নেই। আহা, এই তো আদর্শমান। আর এই আদর্শমান গড়ে কে জানেন? সেটা হলো কে? কে না, একটা উত্তর হবে কে গো? মা। মা। যার মা ভালো, তার সন্তান হবে ভালো। কিন্তু যার মা নেই, তাকে কে গড়বে? যার বাবা নেই, তাকে কে মানুষ করবে? যার থেকেও নাই, তার জন্য আছে শুধু কৃষ্ণ ভগবান। কেউ মা পেয়েও মায়ের স্নেহ পেল না,
কেউ পিতা পেয়েও পিতার ভালোবাসাটা পেল না। কাজেই তো বৈচিত্র্য। দিন যায় দিন বন্ধু বলে কেন একবারে ডাকলি না? দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওগো এত সাধের মানব জন, আরে এতই সাধের মানব জন্য হারাইলে আর হবে না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওগো আসিয়াছ পরবাসে, তোমায় যেতে হবে নিজের দেশে। ওরে আসিয়াছ পরবাসে, একদিন যেতে হবে নিজ দেশে। ওগো যাওয়ার বেলায় সঙ্গের সাথী ওগো যাওয়ার বেলায় সঙ্গের সাথী কেউ তো তোমার হবে না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। সাধনা কানতে আছে, আর সাধনার বাবা সাধনাকে জড়িয়ে বলছে, মা রে তুই যদি এমন করে কাঁদিস আর আমার কে ভাই আছে বল? তুই কাঁদিস না রে মা, তুই মাতা তুই পিতা তুই বন্ধু ভাই, এই বার্ধক্য দিনে তুই ছাড়াই আমার আর তোকে হোনা। বলবো হ্যাঁ একটু বলি মেয়ে বড় হচ্ছে বিয়ে দেবে না এমনি মা বাপ বেটা বলে গান গাইবে? বাবা ভাবছে আমাকে দেখে কিছু বলবে, ভাবছে বাবা একদম ভয়ে চমকে গেছে। তারপরে ও আর বলো না থাক থাক থাক, আপনি ভয়ে পড়ে আমি কিছু বলি না, আমি শুনছি বাবা কেন আমাকে আমাকে লক্ষ্য করে বলে না। গ্রামের পাড়ার লোকে বলছে ওগো ধীরেন, তুমি যে মেয়েকে নিয়ে কাঁদছো আর গান গাইছো, তোমার লক্ষ্য আছে? মেঘে মেঘে কত বেলা বেড়ে গেছে। বলে মেঘে মেঘে, হ্যাঁ মেঘে মেঘে অনেক বেলা বেড়ে গেছে, যাও বিলম্ব করো না, তাড়াতাড়ি যাও। তোমার মেয়েকে বিয়ে দেবে না? বলে তা তো দেব, কিন্তু আমার চাল নেই চুলো নেই, ভিক্ষা করলে আমার জীবন চলে, কে আমার মেয়েকে বিয়ে করবে? বলে করবে করবে। আমাদের এই রামনগরের শেষ প্রান্তে শ্রীরামপুর গ্রাম, আর শ্রীরামপুর গ্রামে আছে এক জমিদারের পুত্র নামে মানিকলাল নাম। বলে ভাই তোমার ভিক্ষার পুটলি তুমি সামলাও, আমি আমার চললাম। বলে কেন? তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না। বলে আমি ভিখারি আর তুমি নিয়ে যাবে এই ভিখারিকে জমিদারের বাড়িতে, কেউ জমিদার মেনে নেবে? আরে উত্তমে উত্তম মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন। তাই বলছে উত্তমে অধমে না মিলন হয় না। তাই আমি তোমাকে বলছি শোনো, তুমি এক কাজ করো, আমাকে ওই জমিদারের ছেলে বাদ দিয়ে তুমি কোনো দিন দরিদ্র ছেলে ব্যবস্থা করো, আমি আমার মেয়েকে বিয়ে দেব। বলে আরে তুমি তো যাবে আমার সঙ্গে। এই বলে সকালে বেলায় মানিকলালের বাড়িতে সবাই মিলে চলছে গো। আর মানিকলাল বসে বসে বিনা যন্ত্রে গুনগুন করে গান গাইছে গো। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা রায়, আমি কাঁদি শাখা রায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায়
আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আজ কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় গৌর হরি বল, হরি বল। কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। তোমার পরাণ আমার হৃদয়ে করেছে কত আলো, তোমার প্রেমে স্নিগ্ধ পরাণে বেসেছ কত ভালো। তুমি গেঁথেছিলে মালা পরাবে বলে, সে মালা দুলায় যায় গো জোরে। গেঁথেছিলে মালা পরাবে বলে, সে মালা দুলায় যায় গো জোরে। এমন করে ও মোর প্রিয়া দিলে নয়ন জলে বুকে বা সাইয়া। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। দেখতে দেখতে যখন মানিকলালের ঘরে পৌঁছে গেলেন, আর ধীরেন তার গান শুনে পাগল হয়ে গেছে গো। মানিকলাল হীরালালের পুত্র মানিকলাল। হীরালাল সবাইকে ডাকলো, কি গো কি হয়েছে? তোমরা সবাই মিলে, আরে ঘটক ঠাকুর তুমি সকালবেলা? বলে হ্যাঁ এসেছি, তোমার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি। মেয়ে আমার দেখতে সুন্দর কিন্তু গরিব দরিদ্র। বলে তোমাকে কি এত নাটক শোনাতে আমি বলেছি? আমার তো দরকার আমার লক্ষ্মী। আমি কি লক্ষ্মীর ধন দৌলত নেবো, না সোনা দানা নেবো, না যৌতুক পণ নেবো? আমার তো কিছু দরকার নেই, তুমি শুধু আমাকে মেয়ের কাছে একটু নিয়ে চলো। সবাই মিষ্টিন্ন বিবাহ ব্যবস্থা করলো, তাদের জলযোগের ব্যবস্থা করলো। সেবা আদি করার পরে মানিকলালের বাবা এবং মানিকলাল দুজন মিলে গেল মেয়ে দেখতে। আপনারা সবাই জানবেন, যারা বিবাহ করেছেন সাধারণত ভাবে যখন মেয়ে দেখতে ছেলে যায়, কে আগে কাকে প্রণাম করে বলুন তো? কি গো মা, মেয়ে দেখতে ছেলে গেল, মানে আপনাকে দেখতে আমার বাবা এসেছিল, তখন আমি জন্ম হই। কি তখন কি আমি জন্ম হয়েছি? তুমি যদি আমার মা হও তাহলে বাবা মার বিয়ে কি তাহলে আমি দেখেছি? নিশ্চয়ই না। না তোমাদের আনন্দ আমি দেখেছি, এখন তোমাদের প্রেমটা দেখতে পাচ্ছি। মা বাবার প্রেম না আনন্দ হলে কি আমি আর পৃথিবীতে আসবো? তাহলে মা তুমি বলো, তোমাকে যখন আমার বাবা দেখতে গিয়েছিল, কে আগে কাকে প্রণাম করেছিল? অনেক দিন ভুলে গেছেন না? সত্যি করে বলছি না, তবু আছে এখন। একবারে উঠে গেলে বলা ভুল হবে। কি বাবা, কি গো? কোটিতে একটা হলো আছে, আর তারা আছে বলে আজকে চন্দ্র সূর্য আছে। তাহলে মা তোকে বলি, তুই যদি আমার মা হোস, তাহলে সব যদি উঠে গেছে, তাহলে সিঁদুরটার পরেও কি লাভ? ওকেও তুলে দে। কি কিন্তু তোমার মতো কোন ভক্তিমতী মা আছে বলে আজকে চন্দ্র সূর্য উদয় হচ্ছে। কি মা ভুল বললাম? তাহলে আছে, নেই নয়। তুমি করনি সেটা তোমার গাফিলতি বা আলসেমি, কিন্তু নেই বলে হবে না, আছে। তাহলে কে আগে কাকে প্রণাম করে? মেয়ে ছেলেকে
প্রণাম করে, কিন্তু না, এটা শাস্ত্রে নাই। শাস্ত্রে আছে ছেলেকে আগে মেয়েকে প্রণাম করতে হয়। বলে কেন না, সাপ নিয়ে যখন খেলবি, সাপ কিন্তু কখনো কখনো ধরার ভুল হয়ে গেলে সাপ কামড়াবে। তাহলে যদি আগে সাপের কাছে আত্মসমর্পণ করে থাকি, ভুল ধরা হলো, সাপ ফোঁস করবে কিন্তু কামড়াবে না। এটাই হচ্ছে সাধন তত্ত্বের কথা। আর যখন পালকি থেকে এই ঘোড়ার পিঠ থেকে নামলো, নেমেই প্রথমে মেয়ে দেখতে গেল, আর মেয়ে দেখতে গিয়ে কি বলছে জানো, ছুটে গিয়ে দুটি চরণ জড়িয়ে ধরেছে সাধনার, আর চরণ জড়িয়ে ধরে বলছে, গো বধুকে কি আর বলিব, আমি কি আর বলিব, আমি বধু কি আর বলিব, আমি কি যাত বলিব, আমি আমার জন্মে জন্মে আরে জীবনে জীবনে ও জনমে জনমে প্রাণবধূ কি শুধু প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি আমার জন্মে জন্মে, জীবনে জীবনে শুধু প্রাণনাথ হইয়া তুমি গো, প্রাণনাথ হইয়া তুমি। আমি তোমায় বড়, আরে বাবা বাবা, বড় ভালোবাসি, বধূ তোমায় বড় ভালোবাসি, তাই তোমার কাছে আমি ছুটে আসি, বধূ হে তোমায় বড় ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, তোমার কাছে ছুটে আসি গো, তোমারই চরণে আমারই পরাণে বাঁধিন প্রেমের ফাঁসি। আজ তোমার চরণে আমারই পরাণে বাঁধিন প্রেমের ফাঁসি। বধু গো,
জনমে জনমে আমি নিশ্চয় হইনু তোমারে কইনু দাসী। আমার জনমে জনমে তোমারি চরণে এগো আমি নিশ্চয় হইলাম দাসী। তোমার চরণ ছাড়াই আমায় করো না গো, তোমায় চরণ ছাড়া আমায় করো না গো। ও গো আমার প্রেমের মূলধন, আরে তোমার তোমার চরণ ছাড়া করো না হে। আমি ওই তোমায় বড় বারে বাবা বড় ভালোবাসি, তোমায় চরণ ছাড়া করো না হে। যেন ওই চরণে আমার বড় বধু আছে চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে আমি সব পেয়েছি, চরণ ছাড়া করো না হে। ও গো তোমারই চরণে আমারই পরাণে বাঁধিনু প্রেমের ফাঁসি। ও গো জনমে জনমে নিশ্চয় কইনু আমি জনমে জনমে জীবনে জীবনে নিশ্চয় হইনু তোমার দাসী গো। আমি নিশ্চয় হইলাম দাসী। কি করছো তুমি? আমার পায়ে ধরছো কেন? কে তুমি? আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু। কি আমার চেনা নেই জানা নেই? সাধনাকে বলছে তার বাবা, আমি সকালবেলায় যাকে দেখতে গিয়েছিলাম, যেই ছেলেটাকে, এই ছেলেটা তোর পতি হবে, তোর স্বামী হবে। এ কি তুমি যদি আমার স্বামী হবে তাহলে তুমি আমার চরণ ধরছো কেন? তুমি জানো না স্ত্রী তো প্রেমের গুরু, স্ত্রীকে আগে চরণ ধরতে হয়। স্ত্রীকে চরণ না ধরলে কি স্ত্রীর প্রেম শক্তি পাওয়া যায়? বলে কি করে? তুমি জানো না বাগবাজারে কৃষ্ণচন্দ্র রাজার কথা শোনোনি? একটা মেয়ের কথা শুনে তার চৈতন্য হয়েছিল। হুগলি জেলায় কামারপুকুরে রামকৃষ্ণ পরমহংসদেব যে সারদার পায়ে পুষ্প আর বেল্লপত্র অর্ঘাতিত করত, আর কি বলতো জানো? আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টির আগে তোমায় ডাকতো কি নাম ধরে, ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমায়, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলি আমার এই অন্তরে, ক্রোধী কেন দিলে আবার তাহার ভিতরে? প্রেম যদি দিলে মনে এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহার ভিতরে? দয়াময় তারা তুই মা, ভাবতে ইচ্ছে করে আমার, ডাকতো কি নাম ধরে আমার, ডাকতো কি নাম ধরে তোমায়, ডাকতো কি নাম ধরে মাগো, মাগো মা গো, মা মা গো মা জ্বলে উঠলো হৃদয়।
সারদা যদি রামকৃষ্ণ প্রণাম করতে পারে, এর আগে যে তোমাকে আমি পদাবলীটা শোনালাম, এই পদাবলীর মালিক হচ্ছেন চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস যদি রজকিনী রানীকে প্রণাম করতে পারে, ভক্ত কবি জয়দেব যদি প্রণাম করতে পারে পদ্মাবতীকে, ভগবান কৃষ্ণ যদি রাধারানীকে প্রণাম করতে পারে, তাহলে আমি কেন তোমায় করতে পারি না? রাধে রাধে। আমার চোখের মনি কালো ভুলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি আমি কালে। আমার চোখে মনি কালো বলে মাকে বলি কালী। মার দয়াতে হাসি চলি অরূপ কথা সদাই বলি। মায়ের কৃপা ভিক্ষা নিতে আমি মা সেজেছে ওই করালি আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মাগো মাগো মাগো। রাগ ভীম পলসি। আমার চোখের মনি কালো ফুল মাকে বলে কালী। মার দয়াতে হাসি খেলি অরূপ কথা সদাই বলি। মায়ের কৃপা ভিক্ষা আজ নিতে আমি আমার মাসে দেছে ওই করালি আবার। চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার মাকে বলি কালী। আমার মাকে বলি কালী। মামা বলে যখন মানিকলাল লুটিয়ে পড়ল সাধনার চরণে, তখন সাধনা উল্টো সুরে বলে উঠল, যাও যাও আপনি মন্দিরে যাও। এও ভীম পলসি, শুধু স্টাইলটা আলাদা। যা 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 রে যা রে যা রে আপনি মন্দিরে বাজা যা রে আপন মন্দির বাজা রে। আপনি যা 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 রে আপন মন্দিরে যা রে যা রে।
আপন মন্দিরে ভাজা যারে ধানি পানি পামা ধাপা মাপা গাগারে রে সা সা আপন মন্দিরে নিধা পামা গানি ধাপা মাপা ধাপা গারে সা সা আপন মন্দিরে সানি নি ধাধা পাপা মামা গাগারে রে সা সা আপন মন্দিরে ভাজা যারে सदा रंगाओ मैं तो सदा रंगाओ मैं तो आया যার গান শুনে সাধনার স্বামী মানিকলাল অবাক হয়ে গেলেন। এই স্ত্রীকে না বিবাহ করলে জনম আমার বৃথা যাবে, তাহলে উত্তমে উত্তম চাই। এই বলে দেখাশোনা হয়ে গেল, শুভ দৃষ্টি হয়ে গেল। আগামীকাল নয় আমি বিবাহ করব। আগামীকাল বলতে নেই, আগামী দিন। এই বলে আগামী দিন বিয়ের আয়োজন করল গো। কিন্তু মানিকলালের কাছেই আমার সাধনার বাবা জড়িয়ে ধরে বলছে, তুমি যে কালকে বিবাহের আয়োজন করলো আমি তো কিছুই জানি নাই। বলে কিছুই আমার লাগবে নাই, সব হয়ে যাবে। পরের দিন সকাল বেলায় গাত্র হলুদ ছেলের বাড়ি গেল। ছেলে গাত্র হলুদ মেখে ফিরাইয়া দিল। সেই তেল হলুদ আসিল নিজের ঘরেতে, আনন্দেতে মাকে সাধনা মনের সুখেতে। স্নান করিয়া আসি দেখো নিজের ঘরে বইসলো, সবাই উলুধ্বনি দিয়ে সাধনা জানালো। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হনহনা রে হনহনা রে হনহনা, হনহনা রে হনহনা রে হনহনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে। আরে বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। আচ্ছা, আপনাদের কি বেলিয়ায় বিয়ে টিয়ে হচ্ছে? তাহলে আপনারা উলু দিবেন কেন? আমি বলছি আপনাদের উলু দিতে। আমি আমার লীলা করছি বাঁকুড়া জেলাতে, বাঁকুড়া জেলার লোক উলু দেবে। তাহলে বেলিয়া 24 পরগনার মানুষ কেন উলু দেবে? আছে? হ্যাঁ বলো বাবা। ও তাহলে আপনারাও বাঁকুড়ায় পৌঁছে গেছেন? ও এটা বলুন। কারণ বেলিয়াতে তো হরি নাম হচ্ছে, এখন তো বিয়ে হয়নি। কি হচ্ছে? বেলিয়ায় হরি নাম হচ্ছে না, ভুল বললাম? বিয়ে হলে তার আয়োজন আলাদা থাকবে, তার স্ট্যাটাস আলাদা থাকবে, হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু আলাদা থাকবে। কেউ কেউ ওর মুখ রুচির জন্য ছুটে যাবে। তাই গৌর হরি বল। কি রে, বিয়ে করে খেতে যাবি নাকি? সত্যি সত্যি খিদে লাগবে তো, কারণ দেখবেন কীর্তনের ব্যথা একমাত্র মহাপ্রভু ছাড়া কেউ জানে না। সেই বোধহয় ও প্রসাদ খেয়েছিল বোধহয় 11টা 11:30টার দিকে, এরকম হবে। ওর আগে আমি একটু পেয়ে নিয়েছি, তার মানে আমি 10 মিনিট 15 মিনিট আগে পেয়েছি, তারপরে ওরা পেল। তার মানে আমার ধরো 10:30টা, ওদের ধরো 11টা, এরকম একটা হবে। তো সেই যা পাওয়া, তারপর একটু গ্লাসে করে একটু গরম জল করে একটা ঔষধ দিয়েছে, ঔষধ একটু খেয়ে নিয়েছি, সেই যা খাওয়া। আর ছাই মাটি কখন জুটবে তো ঠিকানা নাই। ও শুধু ঠাকুরকে ডাকছে কখন সরবে, আমি খাবো। সত্যি তো, গায়কের চেয়ে বেশি পরিশ্রম হয় বাইনের। এই জন্য ভিখারির ছেলে হয় গাইন, আর রাজার ছেলে হয় বাইন। তোকে বলতে বলছি দে খা, কি পাসনি এটা ভালো রে। গোবিন্দের সেবা লাগু। মরছি জ্বালাই রে। আরে লীলাটা শেষ করতে দে।
আগে বলো মা, এ যে নারীর সঙ্গে কেলি করতে জানে তাকেই নারকেল দিলাম। মানে শুধু নারকেলটা কেন দিলাম জানেন তো? ও পিঠে খাবে। আজকে রাতের বেলা তাল গুড়িয়ে রেখেছে। আমি তো এদের কাণ্ড কারখানা দেখি, আমি গাড়ি লেগে গেছে, গাড়িটা কাদা মাদা হয়ে গেছে, শম্ভুকে বলছি গাড়িটা তাড়াতাড়ি ধুয়ে ফেলতো, দিয়ে একটু বিশ্রাম করবি। আবার ভাব দিচ্ছি কি যে ওরও তো একটা জীবন আছে, তা তোরা ঘুমিয়ে যা। এগুলো ঘুমিয়ে গেছে, আমি আমার আস্তে আস্তে করে একটু জল টল ছোটাছুটি করে একটু ধোয়া মুছে করে দিয়েছি। দেখি না দুম করে একটা কি পড়ে গেল, ওমা যেই পড়ে গেছে ও তাড়াতাড়ি ছুটছে। ও যে ভেতরে শুয়ে পড়েছিল ছুটছে। আমি বলি কে ছুটে গেল? যখন দিয়ে দেখি তালটাকে গুড়িয়ে নিয়ে ঘরের ভেতরে চলে আসলো। ব্যাপার মন্দ না। দিয়ে ভাত প্রসাদ পাওয়ার সময় আমাকে বলছে, দাদা মানে কি কি কুড়িয়েছি জানো? ও জানে আমি দেখি আমি কি কুড়িয়েছি। আমি ভাবলাম হয়তো টাকার বস্তা রাস্তা গুড়িয়েছে। তাহলে আর কীর্তনগুলো যেগুলো আছে বলে দেবো যে শরীর ভালো নয় বলে না বলে দিয়ে যাক দিন ওদিনে বসে বসে খাবো। আমাকে তাল দেখাচ্ছে। আমি ভগবান তুই একে নিয়ে কি করবি? বলে তুমি জানো না একে পিঠে করে খাবো। আমি পিঠে বা বানাবে কে? বলে অনেকজন আছে। কেন? তুমি যাকে দীক্ষা দিয়েছো যে প্রতি আসলে তিলক পরে পরে যায়, ও কি এমনি কীর্তনিয়া না? এই নামটা বলা যাবে না। ওই আমার বলতে নেই। এই যে একটা কীর্তনিয়া তো, তবে ও তো গর্ব যে মাছ ছাড়া ভাত খেত না, বিরিয়ানি ছাড়া চলতো না, আজকে সেও তো প্রসাদী হয়েছে। ওটা তো আমার গর্ব। একজনকেও তো আমি প্রসাদী করতে পারলাম। আজ আলবাত সত্য, এরা বাড়ি গিয়ে মাছ খেলো কি মাংস খেলো কি ডিম খেলো কাঁকড়া খেলো এটা আমি দেখি না। কেন না? কে কি কোথায় কে খেলো আমার দেখার দরকার নেই। তবে চিরসত্য আপনার সারা 24 পরগনা খোঁজ নিয়ে দেখে নেবেন, এরা যতক্ষণ আমার সঙ্গে থাকে এরা কোনোদিন নোংরা খাবার খায় না। আমি যদি আলু সেদ্ধ অন্ন গোবিন্দকে দিয়ে পাই তাও ওরা পায়, তাও আবার নিজে হাতে আমাকে হাত পুড়ে রান্না করতে হয়। রান্না করে এদেরকে ডাকি উঠে পড়, ভোগ দিয়ে দিয়েছি দুটো খাবি উঠে পড়, উঠে পড়। তবে হ্যাঁ এদের একটা সকালবেলা একটা রোগ আছে কি একটু চা দিতে হবে। একটু চা দিয়ে দাও, দিয়ে তুমি তোমার রান্না করো ব্যাস। কিন্তু প্রতিদিন সজনে ডাঁটা চাই, এটা আমাদের দিতে হবে। 500 টাকা সজনে ডাঁটা হয়েছিল, আমি তাও কিনে নিয়ে এসে খাইয়েছি। সজনে ডাঁটা ছাড়া আমরা খাবো না, আমাদের দিতে হবে। হ্যাঁ নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে বিয়ে করে যাই নাকি? তাহলে বিয়ে করতে গেলে যৌতুক দিতে হবে না শুধু উলু দিবেন? আগে সোনার হার দিতে হবে গো। কি গো কে সোনার হার দেবে? হ্যাঁ মা বলছে বাবারে দাম অনেক, কি করে দেব? কেন? যদি তোমরা গলায় না দিতে পারো কানে তো দিতে পারবে। কি গো কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া একদিন। কি গো কানে তো দিবি তোরা, গলায় নাই বা দিবি, কানে তো দিতে পারবি কৃষ্ণের নাম। এর চেয়ে কোন সোনার জগতে আছে? কি গো যে সোনা পড়লে ভয় থাকবে আর কৃষ্ণ নাম শুনলে জীবের সব পাপ দূরে চলে যাবে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে 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 হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে, হুনহুনা পালকি চলে গগন তলে, হুনহুনা
অরুণ তলে তরুণ তলে হনহনা এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, যেন পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। আরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, এই হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। দেখো শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করতালি। আবার মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে বেজে উঠে সানাইয়ের ধ্বনি। আ উলুধ্বনি হরির ধ্বনি শঙ্করধ্বনি সানাইয়ের ধ্বনি দিয়ে আজ বিবাহ হয়ে গেল। পরের দিন সাধনায় আমার ধীরে ধীরে পালকিতে শ্বশুর বাড়ি গেল। দেখিতে দেখিতে দেখো 6 মাস যায়। একদিন সকালে বেলায় পুষ্প তুলতে মানিকলাল বনের ভেতরে যায়। আর এমন সময় ঝিরিঝিরি বৃষ্টিপাত ছিল। হঠাৎ করে বজ্রপাতে বজ্র মানিকের মস্তকে পড়িল। চিৎকার করে হা কৃষ্ণ বলে প্রাণ ত্যাজিল গায়। এই শব্দ সাধনা যে শুনিবারে পায়। গৃহের কাজ ফেলিয়া দেখো ছুটিয়া বনের ভিতরে দেখে মানিকলাল পড়ে আছে মাটির উপরে। তারে দেখো ওগো যাই না চেনা। আরে তারে দেখো যাই না চেনা। পুরো গৌর বর্ণ কালো হয়ে গেছে। তারে আরে তারে দেখো আরে বাহ, আরে যাই না চেনা। সকলে জানাজানি হয়ে গেল। সাধনাকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। কাঁদতে কাঁদতে সাধনা বাড়ি আসলো বাবার কাছে। আর বাবা বলে মা রে তুই এসেছিস, আমার জামাই কেন এলো না? বলে বাবা গো আজ সকালে বেলায় পুষ্প চয়ন করতে গিয়ে তোমার জামাই বাবু বজ্রপাতে মারা গেছে। সাধনার বাবা ধীরে কেঁদে কেঁদে বলছে আমার ভালো হলো বাবা, আমার ভালো হলো, আমার ভালো হলো, ভালো হলো। সাধনা বলছে বাবা গো আমার আমার স্বামী চলে গেছে, তোমার ভালো হয়েছে কেন বলছো? ধীরে বলছে মারে
যেই হাতে আমি তোকে আহ্বান করেছিলাম, যেই নয়নে তোর আহ্বানের মূর্তি দেখেছিলাম, আর আমাকে বিসর্জনটা দেখতে হলো না। তার আগেই আমার গোবিন্দ আমার নয়ন দুটি নিল কেড়ে। আমার নয়ন মনি নীল কেড়ে। আর বিসর্জনের রূপ দেখতে হলো না রে। আমার নয়ন দুটি নীল কেড়ে। আর আমার বিসর্জন দেখতে হলো না। তাদেরকে সাধনা যে একদিন বাবাকে বাধা দিয়েছিল মাই ধরতে মানা, আজ সাধনা নিজেই গেল মাছ ধরিতে। আজ নিজেই গেল মাছ ধরিতে। মানুষ কখনো কাকে নোংরা পথে নিয়ে যায় জানো? যখন নিরুপায় হয়ে যায় তাকে তো বাঁচতেই হবে। তাই কোন দিন মানুষকে সেই খারাপ পথ নিতে হয়। সাধনা লোকের জাল নিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করেছিল, আর বিক্রি করে একটা ভালো জাল কিনে নিল। নিজে একা একা মাছ ধরে বাজারে বিক্রি করবে। পরের দিন মাছ বিক্রি করে একটা দাঁড়ি কিনলো, কিন্তু বাট পেল না। সাধনা কাঁদতো আর জাল দিত, আর গোবিন্দকে বলতো, গো দয়াময়, আমি জানি তুমি দুঃখ দিতে প্রতিটি মানুষকে ভালোবাসো, কিন্তু তুমি তো সবাইকে সব দিয়েছো গোপীনা, আর আমাকে দিয়েছো শুধু দুঃখের খোঁজে। দুঃখ যদি কোনোদিন বিক্রি করা যেত, আমি হয়ে যেতাম ধনী গো। কারণ কেন জানো? বাল্যক হইতে আমি যে দুঃখের সাগরে ভেসে আছি। একদিন কি তোমার দয়া করুণার নিদান আসবে না যে আমি একটু দুঃখ ছাড়া সুখ পাবো? ওরে দুঃখ যদি বিক্রি করিত রে, আমি হইতাম রে ধনী। বিধাতা দিয়েছে আমায় দুঃখের খনি রে, দুঃখের খনি। আরে দুঃখ যদি বিক্রি হইত রে, আমি হইতাম ধনী। বিধাতা দিয়েছে মোরে দুঃখের খনি রে, দুঃখের খনি। সাধনা জাল দিচ্ছে, আর জালে উঠলো কি জানো? একটা কালো পাথর, কি সুন্দর দেখতে, চকচক করছে। অন্তর্যামী প্রাণে গোবিন্দ অন্তরে জানিলেন, প্রভু অন্তরে জানিলেন গো। অন্তর্যামী প্রাণে গোবিন্দ অন্তরে জানিলেন, অন্তরে জানিলেন। ওরে সাধনার কথা প্রাণ গোবিন্দ আজ বুঝিতে পারিলেন গো, বুঝিতে পারিলেন। আরে সাধনার কথা প্রাণ গোবিন্দ শুনিতে পারিলেন গো, জানিতে পারিলেন। সাধনার কথা জানতে পারলেন কে? সাধনার কথা জানতে পারলেন আমার গোবিন্দ। শালগ্রাম রূপে আসে
ওই শিলাবতী নদীর জলে, ওই না শিলাবতী নদীর জলে আবার জাল দিতে পেয়ে গেল পাথর রূপে কোলে গো, আরে পাথর রূপে কোলে। এত সুন্দর চকচকে কালো পাথরটা, একে আমি দাড়ির মধ্যে রাখবো, একেই বাট করব। প্রতিদিন ওকেই বাট করে মাছ বিক্রি করত সাধনা। আর সাধনায় বাটটাকে যা বলতো যে 1 কিলো হয়ে যায়, তাই হয়ে যেত। মানুষ চিন্তা করলো আমরা টাকা দিয়ে মাছ কিনছি, আমরা একটু বাজারে অন্য দোকানে পরব করব। এবার অন্য দাঁড়িতে তুলে দেখতো যে সত্যিকারের একটা পাথর 1 কিলো 2 কিলো 5 কিলো কি করে হয়, এটা তো সম্ভব হয় না। তাই যারা 5 কিলো নিয়েছে, 5 কিলো দাম দিয়েছে, তারা যখন অন্য দাঁড়িতে ওজন করে দেখে বেশি হচ্ছে বই কম হচ্ছে না, তা থেকে সাধনার মনে তাও সবাই যারা খদ্দের তারা সকলে শ্রদ্ধা ভক্তি সাধনাকে করলো। সাধনার এই বাটটা বোধহয় কোনো দারুণ জাদু ম্যাজিক জানে, তা নাহলে একটা পাথর কি করে এত ওজন হতে পারে। আর একদিনই সদানন্দ নামে একটা বাবাজি খোল করতালে নিয়ে প্রভাতের সময় ফেরি করতে করতে পৌঁছে গেছে মাছের বাজারে। আর তাকে দেখে দিল জ্যোতি, 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 জ্যোতি যে দিল রে, জ্যোতি যে দিল রে, ওরে জ্যোতি যে দিল রে, ওরে জ্যোতি যে দিল রে, এত জ্যোতি এত জ্যোতি, জ্যোতি যে দিল রে, আরে এত জ্যোতি এত জ্যোতি, জ্যোতি যে দিল রে। সকাল বেলায় বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে গো প্র রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। দেখবেন যারা বৈষ্ণব মানুষ হয় তারা সকাল বেলায় মানুষের ঘরে ঘরে গিয়ে হরিনামে বিলায়, আর হাতে করতাল দিয়ে খোল করতাল বাজিয়ে তারা সকালে মানুষের ঘুম ভাঙিয়ে হরিনামে দেয়। প্রভাতী অনেক গান আছে গো। জাগিয়ে আলোইয়া কৃষ্ণের নাম ওয়ে নগরবাসী, জাগিয়া লইয়া কৃষ্ণের নাম। অগো জাগিয়ালো প্রিয় কৃষ্ণের নাম, নগরবাসী জাগিয়ালো কৃষ্ণ নাম। রাই জাগো বলি সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে, কতই নিদ্রা যাও গো রাধে শ্যামানিকের কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সারিবালে, রাই জাগো বলে সুখ সারি বলে। আরে ধুঁয়ো ভেতর দিকে নিয়ে যায়, এদিকে ধুঁয়ো দিস নি যা। চালা প্রতিটা প্যান্ডেল এক একটা পাগল থাকবে মোটামুটি, সে শুধু গুঠে গুলোকে নিয়ে পাতাস করে চলে যাবে, ধুনো একদম নাই। দুনোর যে দাম। আরে গুঠের ধুঁয়োতে যদি মশা যেত তাহলে আর গুড নাইট কেউ ব্যবহার করতে হবে। আগে বাবা ঘুটে তো সারা জীবন আছে, আমি তো সেটা বলছি না, কিন্তু
ঘুঁটের ধুঁয়োতে কি আর মশা যাবে বাবা? যাবে না, আমি সেটাই বলছি। তাহলে মশাকে তাড়াতে গেলে তার মশার মেডিসিন ব্যবহার করতে হবে কি না? আর নাহলে আমাদের কষ্ট হয় বাবা। তোদের যদি না বলি, তোর যদি না শুনিস, ধুঁয়ো দিবি, আমি না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দিয়ে পালিয়ে যাবো, কষ্টটা আমার হবে। যারা সঙ্গীত ব্যবহার করে তারা ধুঁয়ো সহ্য করতে পারবে না, ঠান্ডা সহ্য করতে পারবে না, বেশি চিৎকার করে কথা বলতে পারবে না, এই যে তাদের কণ্ঠেতে ধাক্কা লাগবে। এগুলো তাদের নিয়মাবলী। যেমন অধিক ধুলোবালি ঘাঁটতে পারবে না, তাদের অ্যালার্জি চলে আসবে, কণ্ঠশিল্পী যারা। আবার কেউ কেউ আছে তারা সব অভ্যাস করেই চলতে পারে। যেমন আমি ছোটবেলা থেকেই কোনোদিন ঠান্ডা খাবো না, ঠান্ডা জলে চান করব না। যেদিন ঠান্ডা জলে চান করবো, পরের দিন আমার অবস্থা খারাপ হয়ে যায়। এখন এই গরমের দিনে আপনারা দেখবেন পাখা নিয়ে ঘুমান, আমি কোনোদিন পাখা নিয়ে না, আমার একটা বেড চাদর রাখতে হবে, আমি গায়ে দিয়ে ঘুমাবো। আপনি যদি বিশ্বাস না করেন দেখবেন আমার গাড়ির সিটের নিচে একটা ভালো নকশি কাঁথা রাখা আছে, কারণ এরা তো এসি চালায়। আমি আমার ঘুরে মুড়ে মরার মতো চুপচাপ বসে থাকলাম, সবাই জানবে আমি মারা গেছি, কিন্তু মরিনি। কারণ এসি গাড়ি তো, এসি যদি না ছাড়ি তো এরা তো আবার কষ্ট পাবে। আর এসি তো আমার কাছেই দুটো আছে, আর তার কাছে দুটো চারটা, তাহলে চারটা যদি আমাদের কাছ থেকে বের হয় তাহলে আমার কত ঠান্ডা লাগবে। কাঁথা ঘুরিয়ে বসে থাকলাম, তোরা তোর এসি নিয়ে না, চুপ করে বসে আছি। কখনো কখনো পুলিশ আমাদের গাড়ি দাঁড় করিয়ে বলে, মনে হয় ডেড বডি যাচ্ছে, আমি মুখ টুক সব বন্ধ করে বসে থাকি। এটাই আমার ধারা। আমি ঠান্ডা এবং ধুঁয়ো এবং অধিক কথা আমি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়, আমার গলার ভোকাল কর। আর বেশি রাত হয়ে গেলে গলার ভোকাল করে বসে যায়। ব্যাঙ্গালোর গিয়ে দেখিয়ে আসলাম, বলছে রাত গভীর হয়ে গেলে গান গাওয়া বন্ধ, কিন্তু কি করব, না মেনে কি আর বেলিয়ার বাবু সোনা ছাড়বে? করতে তো হবে। তবে সোনা বাবা তোরা আয়, আমার কতক্ষণ টাইম আমি তো জানি না, 12টা 10 হয়ে গেছে। কারণ আমাকে তো বলতে হবে, আর 10 মিনিট কি 20 মিনিট আমাকে টানতে হবে, বলে দিলেই হয়। চলো তাহলে সকালে বেলায়। হ্যাঁ মা, কি এগুলো আজকে বলিস না মা, খুব কষ্ট হচ্ছে। সব অনুরোধ রাখলে আজকে গাইবো, এর পরের বেলায় আসবো বলে আর আসবো না, সেটা ভালো হবে তো? বল। আমি এমনিতে ডবল পালা করি না, তোদের অনুরোধের জন্য করতেছি। ডবল পালা গাইতে গেলে যে কি যন্ত্রণা হয়, মাথা যেন খুলে পড়ে যাচ্ছে, কিন্তু তবু গাইতে হবে, কিছু করার নেই। তারপরে তো গলা তো যাবে, আবার তাকে যত্ন করতে হবে। এখন এই গলাকে রেয়াজ করলেও গলা টাইলে আসবে না, বলে কেন না, তুমি তার প্রতি অত্যাচার করছো। চলো নিতাই গো। রাইজা গোসামে জাগো বলি সুখ সারি বলে, রাইজা গোসামে জাগো বলে সুখ সারি বলে। সবাই দেখো দেখতে আছে, সবাই দেখো দেখতে আছে, সাধনার দাড়ির পাল্লাতে। সবাই দেখো দেখতে যাচ্ছে, সাধনার দাড়ির পাল্লাতে। সবাই দেখো দেখতে যাচ্ছে, ওরে কালো কালো চক চক করেছে, দেখতে আছে। সদানন্দ গান গাইতে গাইতে সেখানে পৌঁছে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, শিবা গঙ্গাধরের বল, হরি হরি বল, হরি হরি বল, নিতাই হরি বল, গৌর 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধনা, তোমার বাড়িতে আজকে সকালবেলায় নাম দিলাম, তুমি ভিক্ষা দাও। সাধনা দোকানই খুলেছে সবে, তার মাছ এখনো বিক্রি হয়নি, কি ভিক্ষা দিবে? ভিক্ষা দেওয়ার মতো কিছু নেই। বলছে বাবা তুমি সকালবেলা আমার দোকানে আসলে, আমি তো এইমাত্র মাছের দোকান পেতেছি, তুমি একটু ফিরে আসো।
আমি তোমার দোকানে প্রথমেই নাম দিলাম, আর তুমি যদি বলো আমাকে ফিরে আসতে, তাহলে তো আমার সারাদিন বোধ এমনি করে ফিরতেই হবে। কিন্তু বাবা আমি তো নিরুপায়, আমার তো কিছু নেই। আছে, আমার আছে। হ্যাঁ তোমার আছে, তোমার আছে, যদি তুমি দেবে বলো তাহলে আমি তোমাকে চাইবো। বলছে বলো বলো বাবা, দেখো আমি যা চাইবো তুমি দেবে তো? দেখো আমার যদি সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। বাহ, চেয়ে বসলেন। তোমার এই কালো পাথরটাই আমায় দাও না গো। আহা, যে এই কালো পাথরের কথা বলে উঠল, অমনি সাধনার নয়নে এলো বাড়ি। কেন জানো? সদানন্দ বাবাজিকে বলছে, আমি রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়ি, একে বুকে করে নিয়ে আমি ঘুমাই। কারণ আমার স্বামী তো নেই। তুমি জানো এই জগতে যার স্বামী নেই তার যে জগতে কি সুখ, যার নেই কেবলমাত্র সেই জানে। আর যার স্বামী আছে সে কি তা এত যত্ন করে? এটা জানবেন, স্বামী থাকতে যদি কোনো মেয়ে কোনো খারাপ কাজ করে তার দোষ কেউ ধরে না। কিন্তু যার স্বামী নাই, সে যদি কোনো দোষ অপরাধ নাও করে তবু তার গায়ে বেশি মানুষ কাদা ছেটায়। কেন জানো? তার অভিভাবক নাই। আমরা এখন তো শক্তের ভক্ত, নরমের জম নাকি? শক্তের ভক্ত তো নাকি, আর নরমের জম মানে যে শক্ত তার কাছে আমরা নরম হয়ে থাকি, শক্তের ভক্ত। আর যে নরম তার কাছে আমি জম, যেন আমি যেন কত কিছু জানি। সাধনা বলছে, বাবা তুমি যদি এই পাথরটা আমার নিয়ে চলে যাও আমি কি নিয়ে থাকবো? বলছে জানো, তুমি জানো না এই পাথর যদি, এই পাথর কিন্তু এই জায়গায় রাখা যায় না। একটা কাজ করো না, আমি বলছি কি এই পাথরটা এই জায়গায় নয়, আমাকে দাও, আমি ওকে নিয়ে গিয়ে যত্ন করব। বলছে না, আমি পাথরটা দিতে পারবো না। তখন সাধনাকে বলছে, তুমি সতী নারী, তোমার কথা আমি অনেক শুনেছি রামনগরে মানুষের মুখে। তুমি বাল্যকাল থেকে মা হারা, তোমার বাবা অন্ধ, তুমি স্বামী হারিয়েছো। কিন্তু আজ দেখলাম তোমার মনে এখন আসক্তিটা যায়। ঠিক আছে, সকাল বেলায় তোমার দোকানের নাম নিয়ে যখন আমি কিছু পাবো না আমি যাই। সাধনা চিন্তা করলো, একদিকে আমার পিতৃকুল, স্বামীর কুল, স্বামী চলে গেলে তার স্বামী নিন্দা করতে আমি পারবো না। সে যাই করুক না কেন, গোবিন্দের কাছে তার মঙ্গল কামনা করি, ও ভালো থাকুক। আমি দুঃখ পেলে যদি তুমি খুশি থাকতে পারো তাই তুমি থাকো। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যিকারের কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। ওগো ঠাকুর, তুমি দাঁড়াও, এই নিয়ে যাও যাকে এত যত্ন করে আমি রেখেছিলাম। তুমি নিয়ে যাও, একে নিয়ে যাও। সাধনার আর মাছ বিক্রি হলো না, সব মাছ পড়ে রইল। সদানন্দ পাথরটাকে নিয়ে গিয়ে শুদ্ধাদি করে সিংহাসনে রাখলো। দৈববাণী হয়ে গেল সদানন্দকে, আমি তো ভালো ছিলাম, তুই কেন আনলি? নিয়ে চল আমাকে, আমি আর থাকবো না। বলতে বলতে সদানন্দ কে বলল দৈববাণী হয়ে, যদি তুই আমাকে ওখানে না রেখে দিয়ে আসিস আমি তোর সর্বনাশ করব। সদানন্দ বলতে, সর্বনাশ করতে আর গোবিন্দ তুমি বাকি রেখেছো কোথায়?
আমি বিবাহ করব না বলেছিলাম, তুমি জোর করে আমাকে বিবাহ করালে। আর যে স্ত্রী আমাকে সদাই সন্দেহের চোখে দেখে, আমি হরি নাম বিতরণ করি বলে আমার কাছে সবাই আসে। আমার এত বড় মন, সবাই বলে গো, কিন্তু আমি যে বড় দরিদ্রের ধন। জানো জানো গোবিন্দ, আমাকে সবাই ভালোবাসে যেমন, আমাকে প্রতিটা মুহূর্তে আঘাত করেও তেমন। আমি তো সবার কাছে যাই, কিন্তু হৃদয়টা তার সবাইকে দিতে আমি পারি না, জানো। তাই আজ আমি বড় অসহায় হয়ে গেলাম। তুমি আমার কি ক্ষতি করবে করে নাও, আমার দুঃখ নেই। বলে আমি তো স্ত্রী পুত্র পরিজনকে মারবো। বলে এগুলো তো তোমার, আমার নয়। তুমি কদিনের জন্য আমাকে দায়িত্ব দিয়েছো আমার কাছে রাখবার জন্য, আমি রেখেছি। এবার তোমার কাছে তুমি নিয়ে নাও, আমি হালকা হয়ে যাই। বাহ! সদানন্দ সদানন্দ কেঁদে উঠলেন। এদিকে তার দুই পুত্র মারা গেল, স্ত্রী মারা গেছে। সবাই মিলে সদানন্দকে আঘাত করছে। তোর স্ত্রী মারা গেল, তোর পুত্র মারা গেল, তোর একটু চোখে জল নেই? বলে উঠল, এগুলো তো আমার নয়, তাই আমি কাঁদবো কেন? এগুলো যদি আমার হতো তাহলে আমি কাঁদতাম। রাধে রাধে। তাই সদানন্দ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.